গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আমরা কেউ ভালো নেই, কারণ শুক্রবার রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। শনিবার রবিবার আজ সকাল এখন 9টা বাজে, এখনও অবধি বৃষ্টি বন্ধ হয়নি। তো বুঝতেই পারছো, পুরো সব মানে ডুবে গেছে, দেখতে পাচ্ছ পুরো ডুবে গেছে জমিন, চাষের জমিন এবং আমাদের পুকুর ঘাট, প্রায় মানুষের পুকুর ঘাট সব ডুবে গেছে, দেখতে পাচ্ছ। আর বন্ধুরা, এখানে সব চাষবাসের উপরে নির্ভর করে। সুন্দরবন এলাকা প্রায় মানুষই চাষবাস নিয়ে থাকে, চাষবাসের উপরে তাদের জীবনযাত্রা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এত হারে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে সবাই। আর পুকুরে তো একটাও মাছ নেই বন্ধুরা, মানে সব মাছ চলে গেছে মাঠে। এবারে সব মাছ মানে এদিক সেদিক হয়ে গেছে। তো বুঝতেই পারছো আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের এই বরজের সাইডে আমি এখন দাঁড়িয়ে আছি। শুক্রবার বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমরা শনিবার সকাল থেকে কাল শনিবার সারা দিন এবং সারা রাত আজ সকাল অবধি সারাক্ষণ মেশিন চলছে, আর বৃষ্টি তো একদমই বন্ধ হচ্ছে না। দেখতে পাচ্ছ আমি মানে রেনকোট মাথায় দিয়ে মানে গায়ে দিয়ে ভিডিও বানাচ্ছি। তো বন্ধুরা দেখো আমাদের বরজের কি কন্ডিশন তোমাদেরকে দেখাবো। তো চলো, বরজটা কিভাবে ডুবে আছে সত্যি দেখলে চোখে জল চলে আসবে, মানে মানে বলে বোঝানো যাবে না, এমনভাবে ডুবে আছে। সারাক্ষণ মেশিন চলছে, তাও মোটামুটি জল ক্লিয়ার করা যাচ্ছে না, এদিক সেদিক দিয়ে মোটামুটি জল চলে আসছে। আর রাত্রে 3টে অবধি মানে মেশিন চালানোর পরেও পাড় ডুবে গেছে, যে পুকুরে পাড় দিয়ে আমরা বেঁধে রেখেছিলাম জলটা আটকানোর জন্য। আর এই পুকুরের জলটা খালি করে আমরা বরজের জলটা পুকুরে ফেলছিলাম, তো সেই পাড়টাই ডুবে গেছে। তো এখন কি করব বুঝতেই পারছি না। তো এখন আবার এই মাটি দিয়ে পুরো রাউন্ড করে আবার বাঁধতে হবে। তো বেঁধে দেখি কতটা কি করা যায়। তো চলো বরজের কন্ডিশনটা তোমাদেরকে দেখাই, তোমরা বুঝতে পারবে। তো চলো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, বরজ পুরো ডুবে গেছে। আর বরজের যে ভাটি থাকে, যেই ভাটির উপরে চারাগুলো লাগানো থাকে, সেই ভাটির উপরে 1 চাকর জল ম্যাক্সিমাম। তো 1 চাকর জলের উপরে কিভাবে বরজ বাঁচবে বলো? তো সারাক্ষণ যদি ডুবে থাকে, আমি যতক্ষণই মেশিন চলছে ততক্ষণই একটু জেগে থাকছে, মেশিন বন্ধ করলেই মোটামুটি চতুর্দিক দিয়ে ঘোগা হয়ে মানে জল লিকেজ করছে, জল ঢুকে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, বরজের কি কন্ডিশান। আমাদের এই বরজের উপরেই মানে পরিবার চলে। আমাদের এদিকে একটা বরজ রয়েছে, এই বরজ, আবার ওদিকে আমাদের এই খাল আছে, খালের ওর সাইডে আরও একটা বরজ, সেও এরকম কন্ডিশান ডুবে গেছে। তো দেখো বন্ধুরা, কি হবে না হবে বুঝতে পারছি না। বৃষ্টি যে কখন থামবে তাও বুঝতে পারছি না। মোটামুটি বৃষ্টি থামলেই আমাদের রেহাই। বৃষ্টি যতক্ষণ না থামছে, বৃষ্টি থামার পরে প্রায় তুমি ধরতে পারো 48 ঘন্টা সময় লাগবে এই জলটাকে পুরো ক্লিয়ার হতে, কারণ আমাদের নদীর সাইডে সুলিশ। তো এই সুলিশ দিয়ে যতক্ষণ না জল ক্লিয়ার হচ্ছে ততক্ষণ আমাদের এই এরিয়ার জল কমবে না। তো জানি না কপালে কি আছে, বুঝতে পারছি না, মানে সত্যি মানে মুখে ভাষা আসছে না কি বলবো। তো বন্ধুরা, আমরা চেষ্টা করে যাচ্ছি, যথাসম্মত আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে করে আমরা বরজটাকে বাঁচাতে পারি। তো তোমরা সবাই পাশে থেকো বন্ধুরা। দেখতে পাচ্ছ আমাদের মানে গ্রামটা পুরো সুন্দরবন এলাকাটা একটু নিচু টাইপের। আর মানে জল হলেই মানে কোনো দুর্যোগ এলেই নদীর বাঁধ ভাঙবে, নয়তো বন্যা প্লাবিত হয়ে যাবে, মানে পুরো এলাকা বন্যায় ভেসে যায়। এরকম একটা মানে পরিস্থিতির মধ্যে আমরা থাকি সব সময়। তো আমরা চাষবাসের উপরে সবসময় থাকি, চাষবাস ছাড়া আমরা কি করে খাবো বলো? চাষবাসের উপরে আমরা থাকি। তো চাষবাসে যদি আমাদের ক্ষতি হয়ে যায় তো আমরা কি খাবো, কোথায় যাব বলো? তো তোমরা সবাই পাশে থেকো, আমরাও চেষ্টা করছি, এখনই মেশিন চালাবো। আর চলো মেশিনটা দেখাচ্ছি, 2খানা, একটা মোটর একটা মেশিন, 2খানা মেশিন মোটর চালাচ্ছি, তাও জল মানে ঢুকে যাচ্ছে। তো কতক্ষণ এইভাবে চালাবো এখন? মানে কেরোসিন তেল, মানে আমরা যে পেট্রোল মেশিন চালাই কেরোসিন তেল, তো কেরোসিন তেলই নেই, শেষ। মানে সবাই এত পরিমাণে মেশিন চালাচ্ছে যে দোকানে কেরোসিন তেলই পাওয়া যাচ্ছে না। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি মানে 2খানা মোটর মেশিন কিভাবে আমরা চালাচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই একটা মেশিন, একটা পেট্রোল মেশিন, আমরা পেট্রোল মেশিন বলি, এটা কেরোসিন তেলেই চলে। তো এটা কেরোসিন তেলে চলে। আর এই যে দেখতে পাচ্ছ এটা কারেন্টে চলে মোটর। তো বন্ধুরা, আজ সকাল থেকে মানে কাল রাত থেকে কারেন্টটা এসছে, আজ সকাল থেকে মোটর চালাবো বলে এসছি, তো আবার কারেন্ট চলে গেছে। তো এই মেশিনের উপরে আমরা নির্ভর করতে হবে, কারণ তেল এনেছি, দেখতে পাচ্ছ এই তেল এক বোতল সাইডে রেখেছি। তো এই তেলটাকে ঢোকাবো, এই যে জারকিনটা দেখতে পাচ্ছ ঝুলছে, ঢুকিয়ে মেশিনটা স্টার্ট করব, দেখি কতটা কি জল কমাতে পারি। কারেন্ট এলে মোটর চালাবো, দুটো মিলেই জল তুললেই তবে আমাদের রেহাই। আশা করছি যে রেহাই পাবো। তো বৃষ্টি না কমলে কোনো কিছুই করা যাচ্ছে না, বৃষ্টি কমলেই তবে একটু রেহাই পাবো। তো চলো বন্ধুরা, আর তোমরা সবাই পাশে থেকো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।